5টা বাজে। আমরা 5টা থেকে এখানে বসে রয়েছি। আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 3.5 কিলোমিটার দূর। এটা জিট বাস স্ট্যান্ড। এখান থেকে অ্যাকচুয়ালি বাস ছাড়ে টু পেত্রা। 6:30টায় ছাড়বে। আমরা 6টায় বোধহয় অফিস খোলে, আমরা ওটা দেখে আসিনি। তো 5টায় আমরা চলে এসেছি। একটু আগে বেরোনো ভালো সব জায়গায়। আর সব যেটা বলার কথা সেটা হচ্ছে এটা একটা আননোন শহরে পুরো ফাঁকা রাস্তা। একবার ঘুরিয়ে দেখা। আমরাই একমাত্র পুরো রাস্তাতে একা বসে রয়েছি। আর আমাদের একটুও আনসেফ ফিল হচ্ছে না, মানে পুরোপুরি সেফ। কারণ এখানে লোকজন তো নেই, আর যারা যাচ্ছে খুবই হেল্পফুল। যারা ট্যাক্সি করে যে ড্রাইভার আমাদের নিয়ে এলো, সে বললো আপনারা এখানে বসুন, কোনো অসুবিধা নেই, 6টার সময় খুলবে, আপনারা টিকিট কেটে বাসে উঠে যাবেন। তো এটাই বলার ছিল যে অনেকেই আমরা ভয় পাই মিডল ইস্ট ভাবতে, কিন্তু জর্ডান ইজ অ্যাবসলিউটলি সেফ। বাসের টিকিট কাউন্টারটা যথেষ্ট বড়, বসে থাকার রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, ওয়াশরুমও রয়েছে। আমাদের বাসের ভাড়া পড়েছিল পার হেড অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা করে। টাইম মতো বাস চলে আসে, আমরা বাসে উঠে পড়ি। যথেষ্ট ভালো বাস। বাসে একটা টয়লেটও রয়েছে একদম তলার দিকে। আর পুরো বাসটাই এয়ার কন্ডিশন। আর সিটের সামনে পা রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এরকম নয় যে খুব ক্লামজি। বেশ অনেকক্ষণের জার্নি, তাই খুব আরাম করে যাওয়া গেছে। ডট 6:32 বাজে, ঠিক 31-এ বাস ছেড়ে দিয়েছে, একদম পাঞ্চুয়াল টাইমে। এখন 3.5-4 ঘন্টার রাস্তা। 10টা নাগাদ আমরা পৌঁছবো পেট্রা। রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। আম্মান থেকে পেট্রা যাওয়ার যে রাস্তাটা, সেটাকে বলে কিংস হাইওয়ে। পুরো রাস্তাটা গাড়িতেও কভার করা যায়। ট্যাক্সি কস্ট অ্যারাউন্ড 11 থেকে 12,000 টাকা নেবে। ট্যাক্সিতে যদি তোমরা যাও তাহলে আর একটা স্পট কভার করতে পারবে, সেটার নাম কেরাক ক্যাসেল। বেশ খানিকক্ষণ বাস চলার পরে একটা স্টপ দেয়। পুরো রাস্তাটাই ডেজার্ট, কোনো গাছপালা সেরকমভাবে দেখা যাচ্ছে না। তোমরা যদি কেউ লে লাদাখ বা নর্থ সিকিম গিয়ে থাকো তাহলে খানিকটা এরকম ল্যান্ডস্কেপ দেখতে পাবে। আর এখানকার রাস্তা অসাধারণ। প্রায় 2-2.5 ঘন্টা বাস জার্নির পর চা কফি খাওয়ার জন্য বাস এই জায়গাটাতে দাঁড় করায়। সাধারণ একটা সুভেনিয়ার শপ আর চা কফি খাওয়ার জায়গা একটা ডেজার্টের মধ্যে এত সুন্দর সাজানো, প্রত্যেকটা জিনিস পার্টিকুলারলি খেয়াল রেখে বানানো, খুব সুন্দর। আমাদের বাসটা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছে, ডাবল ডেকার বাস। আমরা দোতলায় আছি, এসি বাস, তাতে টয়লেটও আছে। 15 মিনিট এক জায়গায় দাঁড়িয়েছে। সেখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, সেখানে একটা আইসড কফি নিয়েছি। কফি খেতে ইচ্ছা করছিল অনেকক্ষণ। আর এত সারিয়াল ফিলিংস, মানে এটা ওভারওয়েলমিং। আমরা মিডল অফ দ্য ডেজার্টে রয়েছি, বাস যাচ্ছে, বাস মাঝে মাঝে দাঁড়াচ্ছে, আর খুব কমফোর্টেবল। মানে পা রাখারও খুব সুন্দর একটা কুশন মতো জায়গা রয়েছে। আর 2 ঘন্টা মতো হয়তো লাগবে। এখন বাজে 8:30। 2 ঘন্টায় পেট্রা পৌঁছে যাব। মানে দারুণ। একটু রিফ্রেশ হয়ে নিয়ে আবার বাসে চাপা। 2-2.5 ঘন্টার জার্নি, সেম ল্যান্ডস্কেপ, পুরোপুরি ডেজার্ট এরিয়া। তোমরা দেখবে আমরা ডেকাথলনের জ্যাকেট পরে রয়েছি। এটা শুধু বাসে এসি চলার জন্য নয়, ডেজার্ট এরিয়া, বাট এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রচুর রোদ বাইরে, তাও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই জন্য আমরা এরকম ধরনের বড় বড় জ্যাকেট পরে বসে রয়েছি। জানলার বাইরে দিয়ে যে ওই ছোট ছোট বাড়ি ঘরদরের একটা ক্লাস্টার দেখা যাচ্ছে, সেটাই হলো পেট্রা শহর। এটার আর এক নাম ওয়াদি মুসা। এই পুরো জনবসতিটাই পেট্রার অ্যাট্রাকশনকে ঘিরে তৈরি হয়েছে, মানে পুরোটাই টুরিস্ট ওরিয়েন্টেড। তাই এখানে হোটেল কস্ট খুবই বেশি, মানে মিনিমামটাই শুরু হচ্ছে পার ডে 10 থেকে 11,000 টাকা।
আমাদের বাস এসে নামিয়ে দিয়েছে এইখানে সামনে, এটাই পেট্রা ভিজিটার সেন্টার, মানে যেটা টিকিট কাউন্টার সেটার সামনেই রয়েছে। ওখান থেকে 250 মিটার দূরে আমাদের হোটেল। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, 250 মিটার কি আর ট্যাক্সি করবো। তো আমরা হেঁটে হেঁটেই পেট্রা ভিজিটার সেন্টারে যাব। প্রচণ্ড রোদ, কিন্তু জ্যাকেট পরে রয়েছি। অ্যাকচুয়ালি এখানকার হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা, তাই জন্য ওরকম মনে হচ্ছে, অদ্ভুত লাগছে। আর বাকি পৌঁছে গেছি, এখন হোটেলে চেক ইন করবো। আমাদের 2 দিন অ্যাকচুয়ালি পেট্রা এন্ট্রি রয়েছে, জর্ডন পাসে 2 দিন এন্ট্রি আমাদের নেওয়া আছে। তো আজকেও যাবো, কালকেও যাবো, কালকে সারাদিন আর আজকে হাফ ডে। তো দেখা যাক কোন দিন কোনখান দিয়ে ঢুকবো। একটা ব্যাক এন্ট্রেন্স আছে, একটা ফ্রন্ট এন্ট্রেন্স আছে। কোন দিন কোনটা দিয়ে ঢুকবো এখন গিয়ে আমরা ডিসাইড করবো, একটু ফ্রেশ হয়ে লাগেজ টাগেজ দেখে। তো চলো। পেট্রা যাচ্ছি। পেট্রা আমরা 2টো রাত রয়েছি। আমাদের হোটেলে চেক ইন টাইম ও আচ্ছা, উনি আমাদের ড্রাইভার দাদা দেখাচ্ছেন যে ওখানে রকটা ফরমেশনটা এলিফ্যান্টের মতো। আমরা 2টো নাইট আছি পেট্রাতে। তো আমাদের হোস্টেলটার চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে। তো এখন অলরেডি বেলা 11টা। তো এতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তো আমরা ওখানেই চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে, মানে রিসেপশনের ব্যাগগুলো রেখে দিয়ে আমরা পেট্রাটা যাচ্ছি। পেট্রা 2 দিনে ঘুরবো। আজকে ব্যাক এন্ট্রান্স দিয়ে পুরোটা ঘুরবো, কালকে সকালে একদম ভোরবেলা আসবো, এসে আবার ফ্রন্ট এন্ট্রান্স দিয়ে পুরোটা ঘুরবো। তাতে আমাদের 2 দিন ধরে ধীরে সুস্থে দেখা হবে। বাইরে রোদ প্রচুর, কিন্তু এটা এভাবেই ঘুরতে হয়। পেট্রা পুরোটাই হাঁটার মাধ্যমেই ঘোরা। এখন আমরা ড্রাইভার দাদার সাথে মানে একটু টুকটাক খাবার কিনে নিয়েছি, কারণ আমরা সেভাবে সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, শুধু ফ্রুটস খেয়েছি। এবার পেট্রাতে টিকিটেরও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা জর্ডন পাস নিয়ে এসেছি। 2 দিনই আমাদের পাসে ঢোকা যাবে। আমরা পেট্রায় পৌঁছে গেছি। এখানে একটা আমরা জিপ নিয়েছি, যে জিপটা আমাদেরকে কিছুটা এগিয়ে দেবে, নাহলে পুরোটা হাঁটাটা খুব ডিফিকাল্ট। 5 ঘন্টা ধরে হাঁটা, আর একটু রোদ এর মধ্যে। তো কিছুটা ওরা এগিয়ে দেবে, তারপর বাকিটা জিপ নিচ্ছে 5 জেডি করে, মানে হ্যাঁ ওই 550 টাকা মতো। হ্যাঁ, এখানে আমাদের সাথে আরেকজন আছেন, ওনার সাথে। ও মাই গড, বাইরে। Yes. Okay. Yeah. Out. Up almost to side. No. Hot. Where are you from? They're from India. You? Okay. Enjoy it. Thank you. কোনো আলাদা দেশ বা আলাদা কালচারের মধ্যে গিয়ে সেখানকার খাওয়া দাওয়া আর বেশভূষা যদি 2 হাত খুলে গ্রহণ করা যায়, তাহলে ঘোরার মজা 4 গুণ বেড়ে যায়। তাই বাড়ির বাইরে পা রাখলেই রুটি আলু ভাজা আর আলু পোস্ত ভাতের মায়াটা আমরা ত্যাগ করেই বেরোই। Okay. Now back to UK. ইউকের এই ভদ্রলোক আমাদের সাথে জিপে জয়েন করেছিল, কিন্তু অ্যাজ আ ইন্ডিয়ান আমরা ওদের থেকে অনেক ফিট ছিলাম, কারণ গাড়ি থেকে নেমেই বেটা মিউলে চড়ে পুরোটা ঘুরেছে। মিউল নেওয়ার জন্য আমাদেরকে বারবার বলছে এরা, বাট আমরা নেব না, আমরা এমনিই যাব, ঠিক করেছি। হ্যাঁ, এটা হেঁটেই মজা, একটু হাঁটাটা অনেক, কিন্তু হ্যাঁ। মিউলে উঠবো না আমরা। এখানে যেহেতু ট্যুরিস্ট প্রচুর কম, তাই যারা মিউল নিয়ে হাঁটছিল তারা প্রচুর প্রেসারাইজ করেছিল যে মিউলে চাপতেই হবে, প্রচুর রাস্তা। কিন্তু আমি দেখে এসেছিলাম যে এটা আমরা কভার করে নিতে পারবো।
তাই জন্য আমরা একদম মিউল অ্যাভয়েড করেছিলাম। শেষ পর্যন্ত তারা রাজি হয় যে অ্যাজ আ গাইড আমাদের হেল্প করবে, তার জন্য অনেক চার্জ কম নিয়েছিল। আমরা এক জায়গায় রেস্ট নিতে দাঁড়িয়েছি। আমাদের পেছনে দেখো, পাহাড়ের পেছনে একটা জায়গা দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি ডেজার্ট। ডেজার্টের পরের জায়গাটা জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, ফগি লাগছে, ওইটা হচ্ছে প্যালেস্টাইন। আমাদের যে গাইড উনি আমাদের দেখাচ্ছিলেন যে ওটা প্যালেস্টাইন। আর এটা রাস্তার মাঝে মাঝে আমরা ব্রেক নিচ্ছি, সেখানে বিভিন্ন ভিউ পয়েন্টস আছে, ওখানে এরকম বসার জায়গা করা আছে। তোমাদের বারবার ওরা কফি, নানা রকম খাবার ওরা অফার করবে, বাট আমরা খাবার নিয়ে এসেছি। তো অলরেডি আমরা মনে হয় 80% এসেও গেছি। না 80% না, 20%। না, আমরা মনেস্ট্রির কাছে এসে গেছি। মনেস্ট্রির কাছে, পেছন দিক দিয়ে মনেস্ট্রির আমরা কাছে। পেছন থেকে এসেছি, তো মনেস্ট্রির সামনে এসে গেছি। আবার এগোবো, আবার দেখাবো। এখানকার গাইডরা আমাদেরকে, বিশেষ করে আমাকে নাজুক কালি ভেবেছিল, বলছে আপনি হাঁটতে পারবেন না, এটা খুব কঠিন রাস্তা। কঠিনই, খালি আমাদের মিউল নেওয়ার জন্য বলছিল, কিন্তু ওরা জানে না যে আমরা ট্রেক করি, আমাদের অভ্যাস আছে। তো আমরা রীতিমতো এরকম ভাবে এটাকে তুলে নিয়ে আমরা এরকম করতে করতে সিঁড়ি দিয়ে উঠছি। তো আমি মাত্র বলছিলাম হামকো ফ্লাওয়ার সমঝে ক্যা, ফায়ার হ্যাঁ হাম। আমরা দেশি লোক, আমরা ট্রেকিং করি, আমরা এরকম করে জামা তুলে এরকম করতে করতে হাঁটছি। বাট হ্যাঁ, কখনো কখনো কোথা থেকে এসেছি, ওই কোথায় মানে এর পাহাড়ের পেছন থেকে এসেছি। 3-4টে পাহাড় পেরিয়ে আমরা এসেছি। এরকম ভাবে তুলে তুলে আমরা হাঁটছি। মেয়েদের একটু কষ্ট বেশি, মেয়েরা রিলেট করতে পারবে, কারণ মেয়েরা ড্রেস পরে আসে, ট্রেকিং এর জন্য এটা ড্রেস নয়, কিন্তু কিছু করার নেই। আমাদের যে গাইড ছিল তার মা ইনি, তিনি কিছু দোকান খুলে বসে রয়েছেন ওখানে, যারা ভিজিটার্স আছে তাদের হেল্প করবার জন্য। ওরা ফ্রিতেই চাটা খাইয়েছিল। এটা রোমান কয়েন ওনারা দেখাচ্ছেন। This is Roman. রোমান This is another Roman. নব্য প্রস্তর যুগের কয়েন আমাদের কাছে আছে, দেখাচ্ছেন। ভেরি গুড। থ্যাংক ইউ, শুকরান। এই সেই মনেস্ট্রি। আমরা দাঁড়িয়ে আছি পেট্রার সামনে, যেটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে মনাস্ট্রি। এটা পেট্রার সবচেয়ে বড় বিল্ডিং, 6th সেঞ্চুরি বিসিতে তৈরি। এটা ইজিপ্ট আর আরবের মধ্যে ট্রেড রুট ছিল, বলতে পারো ট্রেড হাব ছিল। সময়ের সাথে সাথে এটা চাপা পড়ে যায়। 1812-তে একজন সুইস এক্সপ্লোরার এটাকে আবার খুঁজে পান। এটা শর্টে বললাম, অনেক বড় হিস্ট্রি। এটা এখন 7ম আশ্চর্যের একটা, আমরা সবাই জানি। যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আলাদাই ফিলিংস, এটা বোঝানো যাবে না। পেট্রাটা অ্যাকচুয়ালি পুরো বড়, তার মধ্যে একটা মনুমেন্ট হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে বড় মনুমেন্ট পেট্রার, এটাকে বলে মনেস্ট্রি। এছাড়া আরো আছে, ট্রেজারি আছে, আরো আছে, বাট আমরা যেদিক দিয়ে এসেছি প্রথমে এটা পড়ে। আর আমাদের গায়ে সিরিয়াসলি কাঁটা দিচ্ছে, বলতে বলতে বারবার কখনো গলা বুঝে আসছে, কখনো চোখে জল আসছে, আমরা আবেগে ভাসছি, কারণ এটা সত্যি স্বপ্ন পূরণের গল্প। আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, জর্ডান আসবো, পেট্রা আসবো, আর আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে জায়গায় দাঁড়িয়ে আছি। এটা আমাদের দুজনের জন্য, আমার ক্যামেরার ওপারে অভি আছে, আমাদের দুজনের স্বপ্ন পূরণের গল্প। যাচ্ছি, আমরা এক্সিট থেকে ঢুকেছিলাম। এক্সিট থেকে ঢুকে মনেস্ট্রি দেখে এবার আমরা এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। এখানটা অতটা ব্যারেন নয়, প্রচুর দোকান পাট রয়েছে, যারা তোমাকে অনেক কিছু বেচতে চাইবে, কিন্তু এখানে অনেক কস্টলি। যদি কিছু কিনতে হয় সেটা বাইরে থেকে কিনা বেটার। দুপাশে প্রচুর দোকান আর রয়েছে। এখানেও তোমাদেরকে মিউল নেওয়ার জন্য বলবে, কারণ এখানে ওরা বলছে এটা 3 ঘন্টা হাঁটা। জানি না 3 ঘন্টা কিনা, আসার সময় আমাদের ভয় দেখিয়েছিল, কিন্তু আমাদের অতটা অসুবিধা হয়নি। তো আমরা হেঁটেই ফিরবো। অনেক লোক এখন ফিরছে, একাও নই আমরা, অসুবিধা নেই।
You want to buy someone Virat? No, no. জর্ডনে ভর্তি বিড়াল, কি বাবা, ভর্তি বিড়াল। চ এই দেখ আরেকটা আমার নিচে। ওই যে পেট দিয়ে আওয়াজ করছে, এটা আমার মজা পাচ্ছি। এ ফটোতে লজ্জা পাচ্ছি। ভয় পাচ্ছি। এদিকে একটা, এদিকে আমার কত তুলে ভুলে দিচ্ছি। আমার একবার কাছে এসো, তোমরা দেখো এখানে কি কালারফুল, মানে আমি হঠাৎ চোখে পড়লো এখানে দূর থেকে হয়তো দেখলে বোঝা যাবে প্রচুর কালার্স, মানে কত সময়ের আগের জায়গায় আমরা এখন হেঁটে চলেছি, কত বছর আগের জায়গায় আমরা পা দিয়ে, প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা কালার, আলাদা আলাদা কালার, এবং মানে প্রত্যেকটা মোড় ঘুরছি এক এক সময় এক এক রকম কালার, যেমন ওই সামনে দেখো অন্যরকম কালার। এখানটা একটু সিঁড়ি করা আর ছাওয়া রয়েছে, বেশ ভালো লাগছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই দিকটা তো চরম রোদ। আর এই টোটাল পেট্রা যে জায়গাটা, এটা 85% এখনো এক্সকাভেশন হয়নি, মানে এখনো খনন চলছে, হ্যাঁ, বা এখনো পুরোপুরি আবিষ্কার করা যায়নি, আবিষ্কারই হয়নি এখনো পুরোটা, নিচে তো কিছুটা পাওয়া গেছে। হ্যাঁ, আর তো এটা হচ্ছে 15%ই আমরা দেখছি বা ভিজিটারদের জন্য খোলা, বাকি পুরো জায়গাটা এক্সকাভেশন চলছে। আমরা এতবার করে কেন বলছি যে আমরা এক্সিট দিয়ে ঢুকেছি আর আমরা এন্ট্রি দিয়ে বেরোবো, কারণ এই যে পুরো রাস্তাটা টু দ্য মনেস্ট্রি প্রচুর উঠতে হয়, প্রচুর, মানে প্রচণ্ড কষ্ট হবে, তাই জন্য এটা আমরা একটা শর্টকাট মেথড যে এক্সিট দিয়ে ঢুকে এন্ট্রি দিয়ে বেরিয়ে যাব। নর্মালি যারা ঢোকে তারা এন্ট্রি দিয়ে ঢোকে পুরোটা মনেস্ট্রি অবধি যায়, মনেস্ট্রি অনেক ওপরে, আবার পুরোটা নেমে যায়, মানে ডবল হাঁটা। আমরা একবারে পুরোটা হেঁটে মেরে দিলাম অ্যাকচুয়ালি, মানে একদম এক্সিট দিয়ে ঢুকেছি, এন্ট্রি দিয়ে বেরোবো, পুরোটা আমাদের দেখা হয়ে যাবে, সব দেখা কমপ্লিট। কালকে শুধু সকালবেলা এন্ট্রি দিয়ে ঢুকে শুধু ট্রেজারি দেখবো আর ফটো তুলবো আর ভিডিও তুলবো, শেষ আমাদের পেটটা দেখা। আর এই যে সিঁড়িটা দেখছো এখন আমরা নামছি, নামা অনেক ইজি, কিন্তু হ্যাঁ। এরকম পুরোটাই পাহাড় ভেঙে ওঠা। তো যারা জানেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস, হ্যাঁ, তোমরা চেষ্টা করবে সবসময় এক্সিট দিয়ে ঢোকা। হ্যাঁ। পেটটা নর্মালি লোকে একদিন আসে, আমরা চেষ্টা করেছি দুদিন দুদিন। রাখতে, একদিনও করা যায় কিন্তু অনেক হাঁটা। তো উল্টো দিক দিয়ে এলে তোমাদের এই সেম রাস্তায় দুবার হাঁটতে হবে না। হ্যাঁ। এখন দেখতে পাচ্ছ পেট্রার সবচেয়ে পুরনো মন্দির, যেটা 1st সেঞ্চুরি এডি সময়কার, প্রায় ধ্বংসপ্রাপ্ত, তারপরেও এটা 23 মিটার লম্বা। আর এখানে যেটুকু পড়ে আমরা জানতে পারলাম এখানে পশু বলিও হতো। আর এই জায়গাটাকে বলে রয়্যাল টুম। এখন সকাল 6:10 বাজে, 6টায় পেট্রা খুলে যায়। তো নেক্সট দিনের যে এন্ট্রিটা আমাদের রয়েছে সেটা আমরা সকালে যাব ঠিক করেছি, তাই একদম ভোর ভোর বেরিয়ে গেছি উঠে। একটুখানি রাস্তা 5-10 মিনিটের, তো হেঁটে যাচ্ছি। পেট্রার ভেতরে দেখা হচ্ছে। এই পোর্শনটা ভেতরটা হচ্ছে পুরো পেট্রা, যেটা খনন করে বার করা হয়েছে। আর এই জায়গাটা যেখানটা এদের বাসস্থান, এটাকে বলে ওয়াদি মুসা। এই জায়গাটা পুরোটা ওয়াদি মুসার মধ্যে পেট্রা একটা এরিয়া, যেখানে আমরা এখন ঢুকছি। এখানে গাড়ি অ্যালাউড নয়, আমরা হেঁটেই ঢুকছি, সেটা তোমরা দেখেছো কালকেই। এগুলোতে গাড়ি চলে, এটা ওদের নিজেদের থাকার জায়গা। এখানেই যত হোটেল আছে ওখানেই কোনো একটা জায়গা আমাদের হোটেল, যেখানে আমরা হেঁটে এলাম। কালকে যে আমরা টিকিটটা নিয়েছিলাম সেই টিকিটটাতে আজকেও হয়ে যায়। তো আমরা কালকে তো আমরা দেখিয়েছিলাম আমরা এক্সিট দিয়ে ঢুকেছি, আজকে আমরা একদম এন্ট্রান্স দিয়ে এসেছি। আমরা এখান দিয়ে ঢুকবো, এটাকে সিক বলে, এটার ভেতর দিয়ে যাব, এটা দেখবো, দেখে আর এগুলো দেখবো না, এগুলো আমরা কালকে দেখে ফেলেছি। এখান থেকে দেখে এখানে ছবি তুলে আবার ব্যাক করবো। আর এগুলো আমরা সব কাল দেখেছি, এগুলো সব আমরা দেখেছিলাম, দ্য গ্রেট টেম্পল, এগুলো এখান দিয়ে গেলে অনেক হাঁটা, আমরা পেছন থেকে দেখে নিয়েছি।
জর্ডান পাসে আসার জন্য গতকালও আমাদের টিকিটের কোনো ফিস লাগেনি, আজকেও লাগেনি। কিন্তু এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেট্রা বাই নাইট। মানে যারা আন্দামান গেছো তারা বুঝতে পারবে, ওখানে যেমন সেলুলার জেলে রাত্রেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, পেট্রাতেও একটা হয়। সেইটার টিকিটটা তোমাকে এসে বুক করতে হয়, আর সেটা প্রত্যেক দিন হয় না, সপ্তাহে 3 দিন করে হয়। আর সেটা কিন্তু জর্ডান পাসে ইনক্লুডেড নয়, সেটা আলাদা করে পার হেড 17 জেডি করে লাগে। কিন্তু আমরা সেটা নিইনি, কারণ ওটা আমাদের মনে হয়েছে একটুখানি ওভার রেটেড। আমরা ভিডিও দেখে এসেছিলাম। আমার অ্যাকচুয়ালি এটার যে কালারটা একটু করে সূর্য উঠলে দেখবে পুরো লাল হয়ে যায়। দিনের বেলাতে এটাকে আমাদের বেশি ভালো লেগেছে, রাত্রেবেলা জাস্ট কিছু আলো জ্বালিয়ে আর সেটা দেখার জন্য তোমাকে আবার পুরোটা আবার আসতে হবে, আবার যেতে হবে। ওটা আমরা নিইনি, বাট তোমাদের যদি এটা দেখার ইচ্ছা হয় তোমরা অবশ্যই এসে টিকিটটা কেটে নেবে। আমরা জানলাম যে এখানে যে দেখছি জায়গাটা, এইগুলো ওরা ক্যানভাস হিসেবে ইউজ করতো। এখানে ওরা ছবি আঁকতো, তো ওই জন্য কোনো কোনো জায়গা খুব স্মুথ, হাত দিলে বোঝা যাচ্ছে। বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম খোদাই করা। ও এর মধ্যে অবশ্যই জানি না সে কেউ একটা করেছে, কিন্তু কোনো কোনো জায়গা খুবই স্মুথ, নানা রকম কালার, টেক্সচার আলাদা। যত সানলাইটটা ঢুকছে কালারগুলো আর অন্যরকম লাগছে। এখন হয়তো ডার্ক লাগছে, যে জায়গাগুলো সানলাইট পড়ছে অরেঞ্জ হচ্ছে। এটাই সেই ট্রেজারি যেটা কালকে সূর্যাস্তের সময় দেখেছিলাম। এখনও সূর্যটা সবে উঠছে, একটু পরে এটা লাল হয়ে যাবে। এটাকে এরা বলে আল খাজানা। ভেতরে ঢোকা যায় না, কিন্তু অপূর্ব ইন্ট্রিকেট কাজ করা, যার উপরে ইগলের কাজ করা আছে। কার্ভিংসের মধ্যে মহিলা ফিগার মোটিভ রয়েছে, যেগুলো নানা রকম জিনিস সিম্বলাইজ করে। এখন অনেক ফাঁকা সকালবেলা, কিন্তু আমরা ওয়েট করছি সূর্যটা উঠলে। সূর্যটা উঠলে এটার ভিউটা আলাদা হয়ে যাবে, কারণ এটা পুরো লাল হয়ে যাবে। এখন একটু বেলা হয়েছে, কি পরিমাণে টুরিস্ট, প্রচুর লোক এসে গেছে। সেই জন্যই আমরা ভোরবেলা আসার চেষ্টা করি, যাতে ঠিকঠাক ভালো ফাঁকায় ঘুরতে পারি, ছবি তুলতে পারি। একটু বেলা এখন যা দেখছি প্রচুর লোকজন, কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট, কারণ আমরা ভোরবেলা এসেছি, ঘুরেছি, বসেছি। এর সামনে আমরা রীতিমতো 1 ঘন্টা বসেছিলাম, ছবি তুলেছি। তো আমরা ডান, আমরা এবার ফিরবো, কিন্তু এটা মনে থাকবে। আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু এত প্রচুর লোক এখন পেটটা দেখতে যাচ্ছে। কাজে এই যে ছবিগুলো উঠবে, এগুলো বুঝতেই পারছো, প্রচুর লোকের মাঝখানে ছবি উঠবে, কিন্তু আমাদের ছবিটা দেখবে খুবই কম লোক বা কেউ নেই। এই জন্যই বেস্ট অপশন হচ্ছে ভোরবেলা উঠে এসো। তোমাদের প্রথমেই বলেছিলাম এখানকার হোটেলের কস্ট প্রচুর, তাই আমরা প্ল্যান করে এখানে হোস্টেল নিই। হোস্টেলের কস্ট হচ্ছে পার ডে 1200 টাকা করে। একটু চিন্তা হচ্ছিল যে হোস্টেলে প্রচুর লোকজন থাকবে, কমন বাথরুম ইউজ করতে হবে, ঘরটা খুব ছোট হবে। এই সব প্রবলেম আমরা যখন হোস্টেলে গিয়ে পৌঁছাই তখন মিটে যায়। তার কারণ হচ্ছে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে একটা চাইনিজ গ্রুপ বেরিয়ে যায় হোস্টেল থেকে, আর গোটা হোস্টেলে কেউ ছিল না, আমি আর অচিরা। ঘরগুলো খুব ছোট হলেও পুরো হোস্টেলে যেহেতু আমরা একাই ছিলাম, তো বাথরুমটাও প্রাইভেটলি ইউজ করেছি, পুরো হোস্টেলটাও প্রাইভেটলি ইউজ করেছি। আর এই হোস্টেলটার নাম হচ্ছে পেট্রা কেবিন হোস্টেল। ভিজিটার সেন্টার থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আমরা যেখানে থাকছি সেখানেই আজকে খাবার অর্ডার দিয়েছিলাম। 1 প্লেট করে 2 প্লেট খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু কারণ কালকে আমরা একদমই খেতে পারিনি, সারাদিনে একবার খেয়েছিলাম। ভেবেছিলাম আজকে ভালো করে খাবো বলতে গিয়ে 1 প্লেট মানে এতটা, এটা একজনের মানে 2 জনের খাবার একসাথে দিয়ে দিয়েছে, মানে প্রচুর হয়ে গেছে। আর খুব ভালো এখানকার ব্যাপার হচ্ছে কমপ্লিমেন্টারি একটা করে খাবার দেয়, এটা আমরা জানতাম না। সেটাও আবার রুটি এক্সট্রা, হ্যাঁ জুস, আর এটা হচ্ছে কাবলি ছোলা বাটা। এটার নাম হচ্ছে হুমুস বা হামাস কিছু একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা, আমরা উচ্চারণটা এখনো জানি না। হ্যাঁ, তো নয় হুমুস নয় হামাস, কোনো একটা কিছু এটা। আর বাকি এতটা রাইস, এটা ল্যাম্ব, আর
এটা চিকেন বিরিয়ানি টাইপের, হ্যাঁ হাফ চিকেন বলে এতটা দিয়েছে, আলু ফালু সব সমেত। কি করে খাবো জানি না, রাত্রিবেলা খাবার সব সমেত হয়ে গেছে, অর্ধেকটা খাবো অর্ধেকটা রাতে খাবো। দুদিনের পেট্রা ঘোরা আমাদের এখানেই শেষ। এর পরের ডেস্টিনেশন হচ্ছে ওয়াদিরাম, একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, যেটা সম্পূর্ণ একটা ডেজার্ট এরিয়া। সেখানে আমরা একদিন থাকবো, থেকে চলে যাব আকাওয়া। আর এই দুদিনে আমরা প্রচুর ছবি তুলেছি, সেই ছবিগুলোর মধ্যে কিছু কিছু তোমাদের যেগুলো ভালো লাগার ছবি এখানে দিলাম, বাকি সব ছবি আমাদের ইনস্টাগ্রামে আপলোড করা থাকবে, তোমার যদি মনে হয় ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। আজকের মতো এখানেই শেষ, পরের দিন দেখা হচ্ছে ওয়াদিরামে।